জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায়। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। শুরু করেছিলাম আমরা যেদিন নিজেকে পোড়াতে, সেদিন জানতাম না বাঁধগুলো কোন দিকে কিভাবে হাঁটবো। আমরা চলেছি অবিরত ঠিক পথে। মাসুদুর রহমানেরও দুটো পা ছিল না, দুটো হাত আর বুক দিয়ে জলের রাজা হয়েছিল মাসুদুর রহমান। আমাদের এক জেলার প্রিয় দাদা, এটা হুগলি জেলার ঐতিহ্য। হুগলির মহসিন কলেজের ক্যাম্পাস থেকে এক ছাত্রনেতা বেরিয়েছিল, যে ছাত্রনেতা এখনো বাম গণ আন্দোলনের সঙ্গে যুক্ত, দুটো চোখে দেখতে পায় না। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকাটা কোনোদিন চর্মচক্ষে দেখেনি সেই মানুষটা, তবু প্রতিদিন কাঁধে ঝান্ডাটা শক্ত করে নিয়ে লড়াই করেছে। আর এই সমাজের অন্ধকার সে নিজের চোখে দেখতে পায় না, তার জীবনে দুঃসহ অন্ধকার, কিন্তু এই সমাজের অন্ধকারে আলো জ্বালবার লড়াই সে প্রতিদিন করে যাচ্ছে। আমাদের সাহস যোগায় এই লড়াইটা, এই লড়াই থেকেই আমরা এগোবো। রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মানে একটা সভ্যতা। রবীন্দ্রনাথ মানে সেই সভ্যতা যার কলমে সোভিয়েত সমাজতন্ত্র সম্পর্কে এত কথা বেরোচ্ছে। মানে রবীন্দ্রনাথ মানে সেই লোকটা যে স্বপ্ন দেখতো অখণ্ডতার। রবীন্দ্রনাথ মানে সেই লোকটা যে লোকটা স্বপ্ন দেখতো মানবতার। রবীন্দ্রনাথ মানে সেই লোকটা, গোটা বাংলা ভাগের চক্রান্ত হয়েছে গোটা বঙ্গপ্রদেশ জুড়ে 1905 সাল। রবীন্দ্রনাথ মানে সেই লোকটা যার আহ্বানে এ বাংলার ছাত্রছাত্রীরা পাড়ার মোড়ে স্কুলের গেটে গেটে নেমে পড়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করতে। রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর নাইটহুড উপাধি, যেটা ইংরেজরা ব্রিটিশরা দিতে চেয়েছিল, সে নাইটহুড উপাধিকে প্রত্যাখ্যান করেছিল রবীন্দ্র। শ্রীরামপুর কলেজের নির্বাচন দামামা বেজে গেছে। প্রতিদিন শ্রীরামপুর কলেজের নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, শ্রীরামপুরবাসী হিসেবে এটা আমার লজ্জা। শ্রীরামপুরে প্রতিদিন থেকে একটা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আমি প্রতিদিন মাথা হেঁট হয়ে যাই যখন দেখি শ্রীরামপুর কলেজ 200 বছরের কলেজে প্রতিদিন অন্ধকার, প্রতিদিন অন্ধকার। তাই জন্য লুম্পেন নিয়ে সারা রাত ধরে আক্রমণ চলে বিভিন্ন ছাত্রের বাড়িতে যারা বিরোধী মত পোষণ করে কলেজের মধ্যে। তাই আমি বলবো, শ্রীরামপুর কলেজের ঐতিহ্য বাঁচানোর জন্য, শ্রীরামপুর কলেজের সোশ্যাল হচ্ছে না, ছাত্রছাত্রীদের টাকা নিয়ে যে উৎসব, সেই উৎসব বন্ধ হয়ে গেল। শ্রীরামপুর কলেজে নতুন কোনো ডিপার্টমেন্ট চালু হচ্ছে না। আর শ্রীরামপুর কলেজকে প্রতিদিন অন্ধকারের হাত থেকে বাঁচাতে সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত শ্রীরামপুরবাসীর কাছে অনুরোধ, একসাথে এই লড়াইটা করতে হবে। আর যারা প্রার্থী হয়েছে, এসএফআই প্রার্থী হয়েছে, বিরোধী মতকে কলেজের মধ্যে এস্টাবলিশ করার জন্য এই লড়াই, আর এই লড়াইকে সকলে মিলে লড়তে হবে। আমরা একসাথে লড়ব। তবুও আমরা বাঁচি। শহর সাজে প্রতিদিন আলোর কলরবে, উদার মুখোশের জমানায় উষ্ণ জীবনযাপন, আলোর হাতছানির প্রতিদ্বন্দ্বিতা প্রতিদিন। শহরের প্রতিটি ইটের আনাচে কানাচে সভ্যতার গতিশীল ধারা বিবরণী, চলমান একাকিত্বদের গল্পের সারিতে ফুরিয়ে যাচ্ছে শৈশব, যৌবন, স্বপ্নের ডানায় ভর করা শব্দেরা। তবুও অক্লান্ত শ্রমের ভীষণ দামি ইতিহাস শহরের প্রবাহমানতায় অমলিন হয়ে থাকে রোজ। বিশ্বকর্মা ওদের বোনাস বাড়ায় না, নিরাপত্তায় ওদের জীবনে অসংখ্য ছিদ্র, তবু একসাথে বাঁচে ওরা। এদেশের এ সভ্যতার শ্রমিকরা একসাথেই বাঁচে, জীবন দিয়ে বাঁচে। সভ্যতা স্থানু ওদের রোজগার দিন যাপনে, কারণ সভ্যতা তো ওদের মেহনতের ফসল।
অমাবস্যা ওদের কাছে প্রদীপ, দূর থেকে যারা সভ্যতাকে চলমান বিজ্ঞাপনে নকশা কাটে তাদের কাছে আতশবাজি। তোমার কথা বস্তুবাদী ছিল নন্দিনী। হঠাৎ খুলে যাওয়া জানলা যেমন স্পষ্ট করে চারপাশ, তেমনি স্পষ্ট হচ্ছে কাঙাল পৃথিবী দৈনতায়। সৌন্দর্যের সন্ধানে কেউ সংগ্রামে নামে না আর। জনগণ ভাবার অভ্যেস বদলে গেছে। শ্রম রান আউট হচ্ছে প্রতিদিন। মুখোশের সাথে এক অসম লড়াই, রংচঙে একচেটিয়া আগ্রাসনে। পাহাড়ের ওই উপরে একলা পরিবারটা গোটা দিন কুড়িয়ে জীবনটাকে চালায়, তবু ওরা সবার জন্য বাঁচে। দূর থেকে শহরকে বাঁচতে দেখে ওদের কাছেও সভ্যতা স্থান, সীমানা তবুও পেরোয় ওরা। হ্যাঁ, ওরা সবটা নিয়েই বাঁচে, দূর থেকে শহরকে সাজতে দেখে। নন্দিনী, তুমি বলেছিলে লেখনীর বাঁধন হোক এদের নেই, শ্রমের ইতিহাস জড়ানো বিজ্ঞানী হোক তোমার আমার সবার, এ সভ্যতার কালজয়ী সব। তো এই আলোর মুখরিত সখ্যে এই সমাজে যা কিছু অন্ধকার জমে আছে, এই অন্ধকারের বুক চিরে আলো জ্বালানোর যে লড়াই, এই লড়াইয়ে একদল পাগলও আছে। এবার সেই শেষ বিচারে এই লড়াই কতটা সার্থক হবে, এই লড়াই কতটা অক্সিজেন যোগাবে, এই লড়াই কতটা আগামীকে আরো সুন্দর করবে, সেটা বছর শেষে আবার হিসেব হবে। অর্ণব সম্বন্ধে কিছু বলতে হবে তা আমি সত্যি কোনোদিনও ভাবিনি, কিন্তু বর্তমানে পরিস্থিতি এরকমই। বেদনাদায়ক হলো এটা সত্যি অর্ণব আজ আমাদের মধ্যে। কিন্তু অর্ণবকে মনে পড়লেই প্রথমে যেটা মনে পড়ে ওর হাসিটা। ওই হাসিতে যে কোনো মন জয় করা যেত, ও সেটা করতো এবং করতে পারত। এই অচেনা অজানা এবং যার সঙ্গে কোনোদিনও দেখা হয়নি এমন মানুষকে খুব নিজের করে নিতে পারে খুব অল্প সময়। দ্বিতীয় সাহসিকতার কথা সকলে জানে যে মহসিন কলেজের সামনে কোন বুক চিপিয়ে দাঁড়িয়েছিল আমার ভাই, কিন্তু আমরা যারা ওর সাথে প্রথম দিন থেকে পথ চলছি তারা ওর অনেক ঘটনা আপনাদেরকে বলতে পারে, অনেক সময় লাগে। অত সহজে একটা অর্ণব হয়ে ওঠা যায় না। অর্ণব হতে গেলে অনেক অনেক অধ্যবসায় প্রয়োজন, অনেক ত্যাগের প্রয়োজন, অনেক সংযমের প্রয়োজন। তাই আগামী প্রজন্মের কাছে এইটুকুই বলবো যে অনেক স্বপ্ন অর্ণব যা দেখত তা এখনো সমাপ্ত হয়নি বা তা এখনো সফল হয়নি। তাই সেই কাজ আমাদেরকে করতে হবে, আগামী প্রজন্মকে করতে হবে, আগামী ছাত্র আমাদেরকে করতে হবে। তাই অর্ণবকে শ্রেষ্ঠ সম্মান একমাত্র আমাদের সকলের প্রিয় সংগঠন এসএফআইকে আগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে হতে পারে। তাই সকলকে বলবো, বন্ধু আসুন অর্ণবকে শ্রেষ্ঠ সম্মান দিই, আমরা আমাদের মতাদর্শ ছড়িয়ে দিই ছাত্র আন্দোলনের মধ্যে, ছাত্র জেলা সংগঠনের একাধিক কাজ একসাথে করেছি, একসাথে বিভিন্ন জায়গায় সংগঠনের কাজ করতে করতে ওর সাথে আমি আমার সময় কাটানো, এর মধ্যে দিয়ে ওর সাথে আমার এক ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি। ও আমার কাছে একদম যে শুধু কমরেড হিসাবে ছিল তা না, ওর সাথে আমার সাথে ওর একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়। ইদানিংকালে যখন অর্ণব জেলা সম্পাদকের দায়িত্ব পেল, আমার যখন একটু সময় দিতে, সংগঠনের সময় দিতে সমস্যা তৈরি হচ্ছিল, এই সময়ে একাধিক দিন এরকম হয়েছে যে অর্ণব আমাকে বলেছে যে একটু অফিসটা এসে সন্ধ্যের দিক করে হলেও আমি ওর কথা ফেলতে পারি। অনেক কাজের মধ্যে দিয়ে আমি চেষ্টা করেছি অর্ণবের কথা রাখতে, কারণ এমনভাবে সকলকে আপন করে নিতে পারতো যে ওর কথা সহজে কেউ দূরে সরিয়ে রাখতে পারত। সকলকে খুব ভালোবাসত, নিজের পরিবারের মতো করে সকলকে ভালোবাসত। মানুষের যদি কোনো সমস্যা হতো সেই ধরনের মানুষকে এমনভাবে ও সমাধান করার চেষ্টা করতো যাতে করে ওর পরিবারের কারোর কোনো সমস্যা তৈরি হচ্ছে। ও রাজনৈতিক থেকে ব্যক্তিগত জীবন
সবটাই একটা আপসহীন লড়াই। আর এই লড়াইয়ের সঙ্গী করেই ও আমাদের মধ্যে ছিল, থাকবে। অসংখ্য ছাত্রছাত্রী ওর লেখা পড়ে, ওর কবিতা ও প্রতিবেদন পড়ে সংগঠনের কাজের প্রতি উৎসাহ জানত। অসংখ্য মানুষকে সংগঠনের প্রতি আকৃষ্ট করতে পারত। এই পরিচয়ের মধ্যে দিয়ে অর্ণব নিজের পরিচয় তৈরি করে। এটাই ওর কাজের ধারা ছিল, এই কাজের মধ্যে দিয়েই ও আমাদের মধ্যে থাকবে। সেটা শুধু আমার কেন, আমাদের কারোরই মনেই হচ্ছে না। অর্ণবদা সম্পর্কে স্মৃতিচারণা করে কখনো যে কিছু বলতে হবে কোনোদিন ভাবতেও পারিনি। অর্ণবদা এমন একজন মানুষ ছিল যেটা তার নামের মধ্যে দিয়ে বোঝা যায়। অর্ণব মানে সমুদ্র। আর সত্যি অর্ণবদা আমাদের কাছে ছিল একটা মস্ত বড় সমুদ্রের মতো। অর্ণবদের সাথে আমার প্রথম দেখা আমাদের পাড়াতে। আমি খুব গর্ববোধ করতাম অর্ণবদা আমার পাড়ায় থাকতো বলে। আমি ভাবতাম যে আমাদের জেলা সম্পাদক আর আমার একই পাড়ায় বাড়ি, এই জন্য আমি খুব গর্ব এবং আনন্দ বোধ করতাম। আমাদের 3 নম্বর ওয়ার্ডে আমরা একসাথে মিছিল মিটিং সব কিছু করতে বেরোতাম এবং একসাথে মরে এসে মিলতাম, একসাথে প্রচারে বেরোতাম। অর্ণবদা নিজেও বলতো যে টাকাই নিয়ে আর পাপাই মিলে অবশ্যই একসাথে মিলে 3 নম্বর ওয়ার্ডের ইতিহাস রচনা করত। বিশেষত বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে সংগঠনে নানান রকম সাহসী পদক্ষেপ জোগাতে সবসময় অর্ণবদা আমাদের উৎসাহিত করতো। বিভিন্নভাবে সামনের দিকে আরও কীভাবে এগিয়ে যাওয়া যায় এইভাবে অনেক সবসময় উৎসাহিত করতো আমাদের সবাইকে। বিশেষত ছাত্রী টিমে যখন কোনো কিছু সিদ্ধান্ত নিতাম, সেই সিদ্ধান্তে সবসময় সাহসী পদক্ষেপ জোগাতে এবং মনের বলও বাড়াতো। ও সামনের দিনে আরও যাতে এগিয়ে যেতে পারি সেই সম্বন্ধে বিভিন্ন রকমের জ্ঞানও আমাদের দিত। তো এইভাবে বিভিন্ন রকমভাবে যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী ছাত্রী টিম নিয়ে কখনো কোনো সময় কোনো সাহসী পদক্ষেপ নিয়ে আমাদের সবসময় সাহস জোগাতো। অর্ণবকে নিয়ে আজকে বলতে হবে এটা কখনো ভাবিনি, এটা কখনো ধারণার মধ্যে থাকেনি যে অর্ণব, আজকে ভাবতে পারছি না যে অর্ণব আমাদের মধ্যে নেই। এমনটা কথা ছিল না। একসাথে অনেক পথ চলেছি, এখনো অনেকটা পথ বাকি ছিল চলার, এখনো অনেকটা লড়ার বাকি ছিল। পরিচয়টা যখন হয়েছিল 2011 সালে, তখন কঠিন পরিস্থিতির মধ্যে সবথেকে কাছের সঙ্গী দুজন হয়ে উঠেছিলাম। তখন সেই নালিকুলের তাতাইকে দেখেছিলাম প্রতিবাদী একটা চরিত্র, সবাইকে হেল্প করার একটা মানসিকতা এবং আপোষহীন লড়াইকে অর্ণব বিশ্বাস করত। সেই সময় থেকে একসাথে মার খাওয়া, একসাথে নিজেদের মধ্যে আলাপচারিতা, সংগঠন নিয়ে নানা পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের দিন কেটেছে। আমি সেই নালিকুলের তাতাই থেকে অর্ণব বোস হয়ে ওঠা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে দেখেছি, ওর লড়াইকে দেখেছি। জেলার এমন কোনো প্রান্ত নেই যে সংগঠনের কাজে আমি আর অর্ণব যে পৌঁছাইনি, কাজ করিনি, এমন কোনো প্রান্ত নেই। সর্বত্র দুজনে একসাথে ঘুরেছি, সংগঠনের কাজ করেছি। সেই সময় একটা ঘটনা ঘটেছিল, তারকেশ্বরের সন্ত্রাসের জন্য সম্মেলনটা নালিকুলে করতে হয়েছিল। মূলত অর্ণবের সাহসী নালিকুলে সম্মেলনটা আমরা করবো বলে ঠিক করেছিলাম। সম্মেলনের দিন সকালবেলা খবর আসে অর্ণবকে মারার জন্য নালিকুলে খুঁজছে। ও কখনো ভয় পায়নি, ও সাহসের সাথে আমাকে বলেছিল চলো ভাই কি হয় দেখব। যখন স্টেশনে পৌঁছালাম, তারপর স্বাভাবিকভাবেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এসে আক্রমণ করতে চাইল, তর্কাতর্কি, তারপর মারধর শুরু করলো। পাশে থাকাকালীন আমি আটকাবার চেষ্টা করলাম, কিন্তু পারিনি ওকে আলগাতে। সবটা আক্রান্ত আমিও হই সেদিন, কিন্তু আমি পারিনি সেদিন বাঁচাতে। আক্রান্ত হওয়ার পরও ঘণ্টাখানেকের মধ্যে আমরা সম্মেলনে মিলিত হই। খুব ঠান্ডা মাথায় সেদিন তারকেশ্বর আঞ্চলিক কমিটির সম্মেলন সংগঠিত হয়। অর্ণব বলতো বালির সঙ্গে আমার বন্ধুত্ব, ভালোবাসা, সংগঠন এর ভার বহন করতে করতে জীবন কেটে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি অর্ণব চলে যাবে কখনো ভাবিনি। যখন 17 তারিখ হসপিটালে ভর্তি হলো, ওকে যখন দেখতে গিয়েছিলাম, ও আমার হাতটা ধরে বলেছিল বালি এত ভয় কোনোদিন পাইনি, ভয় পেয়ে গিয়েছিলাম, শরীরটা খুব অসুস্থ, তুমি তারকেশ্বরের সাধারণ সভার কাজটার জন্য তুমি ফোন করো সবাইকে, উদ্যোগটা নাও। আমি বলেছিলাম কোনো চিন্তা করতে হবে না তোমাকে,
তুমি সুস্থ হও। ও বলেছিল না, আমি কালকেই ছুটি নিয়ে তারকেশ্বরের প্রোগ্রামটা 19 তারিখের প্রোগ্রামে আমি যাব। 19 তারিখ যখন প্রোগ্রাম শেষ, ঠিক সন্ধ্যে 7টার সময় আমাকে ফোন করেছিল, কেমন প্রোগ্রাম হলো, কতজন কি জমায়েত হয়েছে, সারা কেমন, সব কিছু খোঁজ খবর নিল। আমাকে বলেছিল খুব আজকে কালকে আমাকে ছেড়ে দেবে বলেছে। যখন রাত 8টার সময় আকস্মিক ফোন ঢুকলো, স্বাভাবিকভাবে বিশ্বাস করতে পারিনি। আজও আমি বিশ্বাস করতে পারছি না যে অর্ণব আমাদের মধ্যে নেই। কিন্তু অর্ণব আমাদের মধ্যে নেই। স্মৃতিগুলো বড্ড নাড়া দিয়ে যায়, বড্ড কাঁদিয়ে যায়। অর্ণব নেই আমাদের মধ্যে, কিন্তু তার আপসহীন লড়াইয়ের পথটা আমাদের শিখিয়ে গিয়েছিল। এই আপসহীন লড়াইয়ের পথ ধরেই অর্ণবকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। এই কাজ আমাদের করে যেতে হবে। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। हमको तो राहें थी चलाती, वो खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। कहाँ से आया था वो, छूके हमारे दिल को, कहाँ गया उसे ढूंढो। छाँव के जैसा, रेगिस्तान में गाँव के जैसा, मन के घाव पे मरहम जैसा था वो। हम सहने से रहते कुएं में, वो नदिया में गोते लगाता, उल्टी धारा चीर के तैरता था वो। बादल आवारा था वो, यार हमारा था वो, कहाँ गया उसे ढूंढो। हमको तो राहें थी चलाती, वो खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। हमको कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। कहाँ से आया था वो, छूके हमारे दिल को, कहाँ गया उसे ढूंढो।
তাহারও পানে যাই দুবাহু বাড়ায় জীবন মরণে সীমানা ছাড়ায়। আমাদের সাথে থাকুন আর আপনাদের সঙ্গে প্রতি লড়াইয়ে, প্রতি মিছিলে, প্রতি ব্যারিকেড ভাঙার স্লোগানে আমাদের দেখা হবে, নিশ্চিত দেখা হবে। আর আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত সব বোঝাপড়ার থেকে বেশি প্রেমটা এই SFI দেবো